উনি একজন নির্লজ্জ মহিলা। বুদ্ধি আসতে বোধহয় ওনার 10 বছর সময় লেগে গেল। এখন বোধহয় ওনার মনে হয়েছে যে আমায় সঠিক পথে হাঁটতে হবে, আমার স্রোতের সাথে চলতে হবে। তাহলে তখন তিনি কেন স্বীকার করেননি, তখন কেন প্রতিবাদ করেননি? নমস্কার দাদা, রাষ্ট্রীয় টি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, এসএসসি দুর্নীতির ব্যাপারে তো সবাই আমরা জানি, প্রদেশ জুড়ে এটা মানে পশ্চিমবঙ্গে এটা নিয়ে মনে হয় ফেমাস হয়ে গেছে। আজকে সেই কিছু কিছু নতুন তথ্য বেরিয়ে এসছে যে নাকি যিনি এসএসসির প্রাক্তন চেয়ারপারসন ছিলেন তিনি চাপের শিকার হয়ে নানা রকম দুর্নীতি করেছেন। তিনিও বলছেন যে দুর্নীতি করেছেন কিন্তু চাপের মুখে পড়ে। এত বছর পরে তার মনে হলো যে এই বিষয়টা প্রকাশ করা উচিত। দেখুন, এই সদ্বুদ্ধি আসতে বোধহয় ওনার 10 বছর সময় লেগে গেল। ইনি যেই কালে চেয়ারম্যান ছিলেন সেই কালে মুখ খোলার তিনি প্রয়োজন বোধ করেন। আজকে যখন উনি দেখতে পাচ্ছেন বোধ হয় যে 26 সালে ভারতীয় জনতা পার্টি আজকে ক্ষমতার মুখে, আর কয়েক মাস বাদে আমরা ক্ষমতায় আসছি, এখন বোধহয় ওনার মনে হয়েছে যে আমায় সঠিক পথে হাঁটতে হবে, আমার স্রোতের সাথে চলতে হবে। তাই হয়তো ওনার মনে হয়েছে যে তাদের দিদিমণি মাননীয়া ভুল। যদি ভুলই থাকতো তাহলে তখন তিনি কেন স্বীকার করেননি, তখন কেন প্রতিবাদ করেননি? আমরা তো অনেক কর্মরত কর্মী দেখেছি, সরকারি কর্মী, যারা চাকরি থাকাকালীন এই মুখ্যমন্ত্রী বিরোধ করছে এবং এই দুষ্ট সরকারের বিরোধ করছে। উনি একজন নির্লজ্জ মহিলা। ওনার যদি লজ্জা থাকতো তাহলে 26,000 শিক্ষক যখন তার পুলিশ লাঠিপেটা করলো, যখন সেই শিক্ষক দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় শুয়ে থাকতো, ওনার যদি এক শিক্ষক লজ্জা থাকতো উনি তৎক্ষণাৎ পদত্যাগ করতেন। বাট ওনার সেই লজ্জাটা নেই বলে মনে হয়। উনি গদি কামড়ে রাখার জন্য, কামড়ে ধরে রাখার জন্য যা খুশি করতে পারেন। আপনি সেটাও দেখেছেন। আপনি মোথাবাড়িতে ভোট ব্যাংক পলিটিক্স দেখেছেন, যেখানে এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে উনি খোলা ছাড় দিয়েছেন যাতে তার ভোট ব্যাংকে টিকে থাকে এবং সে ক্ষমতাটা ধরে রাখতে পারে। এই দুজন, অর্থাৎ ইনি আর তার ভাইপোর ক্ষমতার জন্য পৃথিবীর শেষ প্রান্ত অব্দি চেষ্টা করতে পারে। ধন্যবাদ দাদা।